তো ফিরে এলাম পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে। আর এখানে আমি রাউন্ড বাড়াবো না। এখানে দেখুন আমি টোটাল রাউন্ড বাড়িয়েছি, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা রাউন্ড হয়েছে। মাঝে একটা, দুই সাইডে তিনটা 6টা, মানে এখানে ডান সাইডে 3টা, বাম সাইডে 3টা। আর আমি এখানে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। দেখুন তো কাজটা কিভাবে করতে হয় শুরু থেকে আমি দেখিয়েছি, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করেই দেখিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে বর্ডার লাইনটা করতে হয়। তো যে জায়গা থেকে কাজটা আমি শুরু করেছিলাম, এই সাইড থেকে কাজটা শুরু করেছিলাম, এখনও কিন্তু এই সাইড থেকে কাজটা শুরু করব। এবং এখানে আমি বর্ডার লাইনটা দেব পার্পল কালারের সুতো দিয়ে। তো এই সাইড থেকে আমি কাজটা শুরু করছি। এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখানে হুকটা দিয়ে দিলাম। প্রথমে যে 3টি চেন করা ছিল সেই 3 চেনের ভেতর দিয়ে আমি হুকটা দিয়ে এখন আমি এখানে এভাবে করে সুতোটা বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি সুতোটা আবার সামনে মুখে দিয়ে এখানে একটা চেন করে নিলাম। করার পরে 2 নাম্বার মানে সেকেন্ড যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এভাবে করে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 3 নাম্বার যে চেনের ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়েও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তাহলে এখানে কিন্তু 3টে সিঙ্গেল ক্রোশে হয়ে গেল প্রথমে একটা চেন ধরে। এখন এই যে এক চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতরেও একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরে যে 3টি ডাবল ক্রোশের ঘর আছে তার উপরের দিক থেকে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট ঘরের ভেতরেও একটা সিঙ্গেল ক্রোশে, 3টি ডাবল ক্রোশের উপরে 3টে সিঙ্গেল ক্রোশে করে নিলাম এখানে আমি। তো এখানে 3টি ঘরের উপরে আমার 3টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেল। এখন এই যে এক চেনের যে গ্যাপ আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। পরে 3টি ডাবল ক্রোশের উপরে আমি 3টি হাফ ডাবল ক্রোশে করব এবং আমি সিঙ্গেল ক্রোশে করব। তো সিঙ্গেল ক্রোশেটা খুব বেশি টাইট করা যাবে না, খুব বেশি ঢিল করা যাবে না। এভাবে আমি যেভাবে করছি চেষ্টা করবেন আলতো হাতে কাজটা করার জন্য, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে। এবং চারি সাইড থেকে যেহেতু সুতোর কাজ একটু দলা হয়ে থাকে, তো এখানে কিন্তু একটুও দলা হবে না যদি আপনারা এই কাজটা সুন্দর করে দিতে পারেন। তো এভাবে করে আমি দেখুন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আর যে চেনের গ্যাপটা আছে সেই গ্যাপের ভেতরে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হলো কর্নারে কিন্তু কাজটা একটু ভিন্ন হবে। আর এখানে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক কাজটা হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে কিন্তু বর্ডারটা দেওয়ার পরে। তো বর্ডার লাইনের কাজটা আমি পুরোটাই দেখাচ্ছি, তা না হলে বুঝতে সমস্যা হতে পারে। আপনারা চাইলে বর্ডার দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে বর্ডার দিলে ভালো হবে, কারণ বর্ডার দিলে কাজটা বেশ সুন্দর লাগে দেখতে। তো এভাবে করে আমি বর্ডারের কাজটা করে নিব। এখন এই যে 3 নাম্বার ঘরের ভিতরেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন এই যে কর্নারটা এলো, কর্নারের ভেতরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে দিয়ে 1 2 3 4 4টি চেন করে সেম ঘরের ভেতরেই একটা সিঙ্গেল ক্রোশে,
তারপরে 1 2 3 4 5 5টা চেন করলাম। 5টা চেন করার পরে সেম ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, 1 2 3 4, তারপরে 4টি চেন করে সেম ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, পরের যে চেনের গ্যাপটা আছে সেখানে আরও একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, 3টি ডাবল কুশির উপরে 3টে সিঙ্গেল কুশি, এক চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি, আবারও 3টি যে চেনের গ্যাপ আছে 3টে ডাবল কুশি যে ঘরটা আছে সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম, সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরের যে ঘরটা সেখানে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এখানে প্রথম থেকে ডাবল কুশি বলতে বলতে সিঙ্গেল কুশির জায়গায় ডাবল কুশি হয়ে যাচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তো অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর শুরু থেকে যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো দেখুন আমি এখন কাজটা দেখাচ্ছি যে কেমন হলো। তো এই যে কর্নার আমি যেখানে চেন দিয়ে ঘরটা তৈরি করেছিলাম, এখানে দেখুন 3 পাপড়ির একটা ফুলের শেপ হয়েছে চেন দেওয়ার জন্য, এবং কর্নারটা কিন্তু খুবই সুন্দরভাবে পেতে থাকবে, এটার দলা হবে না। দেখুন সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, কাজটা কমপ্লিট হওয়ার পরে আরও বেশি সুন্দর লাগবে। আর কাজটা আমি খুব ধীরে ধীরে করছি, খুব আলতো হাতে। দেখুন এভাবে করে আমি এখন এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। একটা সিঙ্গেল কুশি, গ্যাপ ঘরে একটা সিঙ্গেল কুশি করলাম, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে আমি এই পর্যন্ত কাজটা করে নেব।